রান্নাঘরে বন্ধুরা, আজ আমি হাজির হচ্ছি একটা মুখরোচক রেসিপি নিয়ে। রেসিপিটা তোমরা সন্ধেবেলা মুড়ির সাথেও খেতে পারবে, আবার ডাল দিয়ে ভাত মাখিয়ে এটা মুখে দিয়েও খেতে পারবে। রেসিপিটা হলো মটরের ডাল দিয়ে নারকেলের বড়া। দেখো, মটর ডালটা আমি ঘন্টা 2 আগে ভিজিয়ে রেখেছি, আর ডালটা নারকেলটা কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে এটাকে বেটে নিয়েছি। এই দুটো দিয়েই কিন্তু এই বড়াটা হবে। আর এই বড়াটা করতে গেলে এর সঙ্গে কী কী লাগবে দেখো, হলুদ, লবণ, আর নিয়েছি সাদা তিল, আর এটাকে মচমচে করার জন্য নিয়েছি চালের গুঁড়ো, আর এটাকে স্বাদটা ঠিক রাখার জন্য নিয়েছি চিনি, ঝাল ঝাল করার জন্য এটা নিয়েছি লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি, আর কালো জিরে, আর নিয়েছি হলুদ। এই জিনিসগুলো দিয়েই কিন্তু আমি এই বড়াটা করব। বড়াটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তোমরা মুড়ির সাথেও খাবে, আবার এমনিও খেতে পারো, আবার ডাল দিয়ে ভাত মাখিয়ে এটা দিয়েও খেতে পারো। তাহলে চলো শুরু করি। এবার আমি প্রথমে ওই ডালটাকে বেটে নেব। দেখো, ডালটা আমি পেস্ট করে নিয়ে এসেছি। এর মধ্যে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো দিয়ে পেস্ট করেছি। আর এর মধ্যে আর কি কি দেবো দেখো, যে নারকেলটা আমি বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দেবো। আর দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ, একটু হলুদ, আর একটু চিনি, স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনিটা দেবো। আর দেবো কালো জিরে, আর সাদা তিল। সাদা তিল এটা যখন দাঁতে পড়বে তখন কিন্তু স্বাদটা খুব ভালো লাগে, মুখের মধ্যে সাদা তিল পড়লে ভালো লাগবে। আর এটাকে মচমচে করার জন্য চালের গুঁড়ো। এবার এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে নিয়ে তারপরে আমি বড়া ভাজবো। তাহলে এটাকে ফাটিয়ে নিই। বড়াগুলো ভাজার জন্য গ্যাসটা ধরিয়ে দিয়েছি, আর কড়াইও বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হলে আমি এটা সর্ষের তেল দিয়ে ভাজবো। সর্ষের তেল দেবো একটুখানি। দেখো, কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা ভালো করে গরম করতে হবে। ভাজার জন্য কিন্তু একটু তেলটা বেশিই লাগে। আর আমি মিনিট 5 ধরে এই ডালটাকে ঠিক এমনিভাবে ফাটাতে হবে। যতটা ফাটানো যায় তাহলে কিন্তু বেশি মচমচে হবে। দেখেছো, এরমভাবে কিন্তু এইভাবে বারবার এরকম ঘুরিয়ে ফাটাতে হবে। এবার তেলটা যেই গরম হবে, আমি এর মধ্যে খানিকটা গরম তেল দিয়ে দেবো। তাতে ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়। এবার আমি এর মধ্যে একটুখানি, তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটু হাতা দিয়ে একটুখানি আমি তেল তুলে নিলাম। দেখো, এইটুকু তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ফাটাবো, আর একটু ঘুরিয়ে নেব। তেলটা সারা জায়গায় মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তেলটা দেখো গরমও হয়ে গেছে আমার। ওই তেলে বড়ার মতো করে এটা দিয়ে দেবো। ছোট ছোট বড়া করে দেবো। আর আঁচটা কিন্তু এই সময় কমিয়ে দিতে হবে, নইলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। এরকমভাবে আস্তে আস্তে ভাজতে হবে। সন্ধেবেলা যদি মুড়ির সঙ্গে এরকম মচমচে জিনিস পাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে। আবার শুধু শুধু খেতেও ভালো লাগে। আবার গরম ভাতে ডাল দিয়ে এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে। কিন্তু ভাজার সময় একদম আঁচটা লো করে রাখবে, যাতে ভেতরটাও ভালো ক্রাঞ্চি হয়। বেশি ছোট ছোট করা দরকার নেই, এমনি করে দিলেই হবে। আবার খুব বেশি বড় বড় দিলে ওপরটা হয়ে যাবে, ভেতরটা হবে না। সেই জন্য ঠিক এইভাবে ভাজতে হবে। এবার আমি এটাকে খুন্তি দিয়ে একটু নেড়ে দেবো।
যাতে উল্টো পিঠটাও ভালো মতো হয়। ঠিক এইভাবে খুন্তি দিয়ে একটুখানি এটাকে উল্টে দেবো। দেখো এইভাবে ভাজতে হবে। খুব হুটোপাটা করে ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে। ঠিক আস্তে আস্তে এইভাবে ভাজতে হবে। এইরকমভাবে মানে ভেজে যদি মনে করে পাশে আরও দিয়ে দিতে পারো, কিন্তু আমি আর দেবো না। এরকমভাবে আস্তে আস্তে ভেজে নেব। বড়াগুলো যখন এরকম লালচে লালচে হবে তখন বড়াটাকে তুলে ফেলবো। বড়াটাকে একটু কাত করে রেখে তারপরে একটা হাতা দিয়ে এটাকে তুলে দেবো। তাহলে তেলটাও কিন্তু সরে যাবে। তাহলে এইভাবে বড়াগুলোকে তুলে দেবো। এবার দেখো বড়াগুলো এরকম দেখতে হবে। এরপরে আমি বাকিগুলো দিয়ে দেবো। দেখো এবার বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো তেলটা খুব বেশি তেতে গেছে, জালটা আমি কমিয়ে দিয়েছি। এবার আবার খানিকক্ষণ পরে, এখন তো জালটা কম করে দেওয়া আছে, তাই জন্য এক পিঠটা একটু ভালো করে হতে দেবো, তারপরে আমি এটাকে উল্টাবো। এইভাবে কিন্তু যতটা পারলাম আমি এর মধ্যে দিয়ে দেবো। বেশ খানিকক্ষণ এই পিঠটা হবে, তারপরে আমি উল্টাবো, নাহলে এটা ভেঙে যাবে, সারা তেল মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। সেই জন্য একটু এই পিঠটা ভালো মতো হবে, তারপরে উল্টাবো। আমি সবগুলো দিয়ে দিয়েছি। এবার দেখো এটাকে আস্তে করে এটাকে উল্টে দেবো। এক পিঠটা ভালো মতো হয়ে গেছে, এবার অন্য পিঠটা ভালো করে করবো। এগুলো কিন্তু মচমচে হবে, কিন্তু তবুও কিন্তু বয়স্করাও এটা খেতে পারবে। আর এর ভিতরে যে সাদা তিল দেওয়া আছে না, ওই তিল দাঁতে পড়লে তখন কিন্তু খুব ভালো লাগে খেতে। দেখো এটাকে এইভাবে ভাজতে হবে। এবার আর ভেঙে যাওয়ার ভয় নেই। এবার এরকমভাবে ভেজে নিতে হবে। দেখো কয়েকটা একটু সাদা সাদা আছে, সেগুলো একটু উল্টে দিতে হবে, যাতে একটুখানি গাটা একটু ভাজা ভাজা মতো দেখতে হয়। এইভাবে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নিলে এগুলো কিন্তু ভাজতে ভাজতেই দেখবে ছোট বড় সবাই কিন্তু একটা দুটো করে বড়ার সংখ্যা দেখবা কমে যাবে। সবাই কিন্তু এগুলো পছন্দ করে। ভাজা কে না পছন্দ করে, সবাই পছন্দ করে। এ দেখো আমার এবার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে দেবো। একটু কাত করে রাখবো, কাত করে রেখে এটাকে তুলে দেবো। দেখো প্লেটের মধ্যে কিন্তু আওয়াজ হচ্ছে। এইভাবে আমি সবগুলো ভাজা ভেজে নিলাম। এই ভাজা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই কিন্তু বাড়ির সবাইকে করে খাওয়াবে। আর তারা কেমন লাগলো বললে সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে জানাবে। আর তোমরা কিন্তু আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। তাহলে কিন্তু আমি এরকম অনেক ছোটো ছোটো জিনিস, ঘরোয়া জিনিস, অল্প জিনিসের মধ্যে দেখো কি করে করা যায়, এটা দেখো আমি তোমাদেরকে দেখাতে পারো। দেখো এই রকমভাবেই কিন্তু এই বড়াগুলোকে করতে হবে। আজকে তাহলে এই পর্যন্তই। পরের দিন আবার একটা রেসিপি নিয়ে হাজির হব। গুড বাই ফ্রেন্ডস।